আজকের এই বিষয়বস্তু নিয়ে ভিডিওটি আমার এই চ্যানেলে আসার কথা নয়, কারণ আমার এই চ্যানেল এই নিশ নিয়ে কথা বলে না। কিন্তু তারপরও কেন এনেছি, কেনই বা বলতে চেয়েছি, কেনই বা নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি কিছু বলার জন্য, একটু ধৈর্য ধরে শুনুন, সবটা ব্যাপার আপনারা জেনে যাবেন। আমার বক্তব্যের বাকি বিষয়গুলো বলার আগে এই ছোট্ট ক্লিপিংসগুলো দেখুন। ইতিহাস অনেক গণ অভ্যুত্থানের সাক্ষী। অনেক দেশই এই জাতীয় ভাবে সরকারের পতন, নতুন সরকারের গঠন এগুলো দেখা গেছে। বাংলাদেশের মধ্যে যেই ঘটনাটি ঘটল, এটি ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, দোষ কার গুণ কার, এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এক্সপার্টরা আছে বা সময় বলবে। কিন্তু কিছু কিছু জিনিস দেখার পর একজন বাঙালি হিসাবে, অর্থাৎ আমি বাংলা ভাষা আমার মাতৃভাষা, বাঙালির গর্ব, বাঙালির সংস্কৃতি, এই সবগুলো যখন নিজের রক্তে আছে আত্মায়, এইগুলো দেখে, ক্লিপিংসগুলো দেখে আজকের এই ভিডিওটি না বানিয়ে পারলাম না। এবং কেন তাও আমি বলবো। যে কোনো বিজয়ে, যে কোনো একটি ঘটনার পরিণতির পর তার উল্লাস এতটা ভয়াবহ বা এতটা কন্ট্রোলের বাইরে হতে পারে তা জানা ছিল না। এরা তো জেন জি, এদের মধ্যে থেকেই কেউ এরপরের জেনারেশনকে আনবে এবং এদের মধ্যে থেকে কেউ ভবিষ্যৎ গড়বে, ভবিষ্যৎ গড়ার কারিগর হবে। কিন্তু এইভাবে যখন কোনো একটি লক্ষ্যে পৌঁছানোর পর বা ওই দেশের কোনো একটি সরকারের পতনের পর যখন একটি জাতীয় সম্পদের আওতাধীন পড়ে এইরকম জায়গায় গিয়ে এইভাবে নোংরাভাবে কিছু প্রদর্শন, আমি অন্য কোনো কথা বলছি না, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলার অন্তর্বাসগুলো নিয়ে সেইগুলোকে প্রকাশ্যে প্রদর্শন করা হচ্ছে, কিছু অশ্রাব্য ভাষায় এর সঙ্গে গালিগালাজ করা হচ্ছে। এটা তো মহিলাদের প্রতি একটি অসম্মান হল। এই আন্দোলনকারী এই যুবকদের মধ্যে অনেক মহিলারা, মেয়েরা আছে, তো এটা তো প্রতিটা মহিলাদের সমাজের প্রতি এক প্রদর্শন করা হলো নোংরাভাবে। এটার কি কোনো দরকার ছিল? বিজয়ের উল্লাসটা কি এভাবে প্রদর্শন না করলে নয়? দেখা গেল যে লুঠত রাজের মতো সবকিছু নিয়ে সবাই চলে যাচ্ছে এবং সেগুলোকে এক নোংরা অঙ্গভঙ্গির মধ্য দিয়ে প্রদর্শন করা হচ্ছে। জয় এবং পরাজয় যে কোনো কিছুই একটি জীবনের অঙ্গ, কিন্তু আমাদের কিছু আত্মনিয়ন্ত্রণ থাকা দরকার। আমি বারবার এর জন্যই বলি যে একটি জাতি তখনই উন্নত হয় যখন তার প্রতিটি ইন্ডিভিজুয়াল খুব ডিসিপ্লিনড হয় এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের আত্মনিয়ন্ত্রণকে খুব উচ্চতায় নিয়ে যেতে পারে। এখানে এমন কিছু ক্লিপিংস চলে আসলো এবং কিছু ব্যাপার চোখের সামনে আসলো যেগুলো না বলে পারলাম না। আমরা বাঙালিরা তো আমাদের ইতিহাস ভুলতে পারি না। আমরা একটি গৌরবময় জাতি, যেখানে আমাদের সংস্কৃতি, কৃষ্টি সবকিছুই বিশ্বের সবার কাছে এক উদাহরণস্বরূপ। সেইখানে হতে পারে কোনো একটি ব্যক্তির বংশধরের এগেইনস্টে এখানে প্রতিবাদ হচ্ছে, কিন্তু যেই লোকটা ওই দেশের একজন জাতির জনক বলে পরিচিত, তার একটি ইতিহাস আছে ওই দেশকে স্বাধীন করানোর ক্ষেত্রে। ওনার মূর্তিগুলোকে নিয়ে যেভাবে ভাঙা হলো জুতার প্রলেপ দিয়ে, এগুলো কি শক্তি প্রদর্শনের বা বিজয় উল্লাসের জন্য আমাদের বাঙালিদের দ্বারা দরকার ছিল? এরকম অনেকগুলো ক্লিপিংস, অনেকগুলো অড ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে ভাইরাল হয়েছে। সারা বিশ্ব যখন দেখেছে এই ব্যাপারগুলো, তখন কিন্তু আমাদের এই জেন জিকে কেউ একটি প্রশংসাভাবে দেখবে না। যে আন্দোলন ওরা করেছে, যেভাবে করেছে, এইটির জন্য ওরা কি প্রশংসা পাবে, কি ওরা ঠিক করেছে ভুল করেছে, তা ওদের দেশ এবং সময় বলবে। এবং হয়তো ভবিষ্যতেও ইতিহাস এগুলোকে পুনরাবৃত্তি করে এই জাতীয় অনেক ঘটনা আরও অনেক হতে পারে। কিন্তু এইভাবে যখন একটি অঙ্গভঙ্গি বা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে অন্তর্বাসগুলিকে নিয়ে দেখানো, তা তো আমাদের মেয়েদের প্রতি, মহিলাদের প্রতি এক অপমানজনকভাবে এক
নোংরামিভাবে প্রদর্শন। আর তাই এই সব কিছুর জন্য আমাদের দরকার নিজেদের মধ্যে প্রোডাক্টিভ হওয়া। আমার চ্যানেল এইগুলো নিয়েই কথা বলে। আমার চ্যানেল কথা বলে কিভাবে নিজে থেকে নিজে একটু ইন্ডিভিজুয়ালি উচ্চতার শিখরে পৌঁছানো যায়, কিভাবে ডিসিপ্লিন হওয়া যায়, কিভাবে ফিটনেস, কিভাবে নিজের প্রোডাক্টিভিটি হ্যাক্সগুলোকে অ্যাপ্লাই করে নিজে এক অন্য উচ্চতায় পৌঁছানো যায়, যাতে সত্যিকার অর্থে দেশ এবং জাতির জন্য কন্ট্রিবিউশন রাখা যায়। শিক্ষা নেওয়া উচিত যে আমাদের আত্মনিয়ন্ত্রণটা থাকা উচিত, আমরা কি করছি কিভাবে করছি তা বোঝা উচিত। আবেগের বসে এমন কিছু করা উচিত নয় যেটার জন্য আমাদের জাতির উপর একটি কালিমা লিপ্ত হয়। তাই অনেকটাই সজাগ থাকতে হবে। আজকের এই ভিডিওটি এর জন্য আনলাম। আমি আশা করব আপনারা আরো জুড়বেন, আপনাদের মন্তব্য থাকলে এ ব্যাপারে মন্তব্য করুন। আমি আশা করব আমি একজন ভারতীয় হিসাবে আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা খুব তাড়াতাড়ি স্থিতিশীল হোক, ওইখানে যেটাই হোক ভালো হোক, ওই জাতি আমাদের বাঙালি জাতির উন্নতি হোক। এবং যেহেতু দেশ নাগরিকদের নিয়ে গঠিত, ইন্ডিভিজুয়ালদের নিয়ে গঠিত এবং যুবক সম্প্রদায় চালিকা শক্তি, তাই আমাদের আরো প্রোডাক্টিভ হতে হবে। এই জিনিসগুলো আমাদের এই বাঙালি হিসাবে গর্ববোধ করার যেই ব্যাপার, এইগুলোতে আঘাত করার এই জিনিসগুলো নিয়ে আমরা অবশ্যই ভাববো এবং কিছু বলবো। আর অবশ্যই আমি অনুরোধ রাখবো যাতে কোনো ধর্ম নিয়ে কোনো অশান্তি নয়, কোনো প্রকার কোনো বিভেদ নয়, যাতে সব কিছু শান্তিতে থাকে। সবার উপর একটা সত্য, সেটা হচ্ছে গিয়ে মানুষ। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। আমরা বাঙালিদের শির সর্বদাই যাতে উঁচু থাকে, সেটাই আমরা লক্ষ্য করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।